নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী। দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত। আলোচনা হচ্ছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতকদের এই আগস্ট মাস কেমন যাবে। স্বাভাবিক প্রশ্ন, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, সঞ্চয় থাকবে কি না, পারিবারিক যে ইচ্ছে একটা গাড়ি করব কি একটা ফ্ল্যাট বানাবো বা ফ্ল্যাট কিনবো, বাড়ি বানাবো, জমি একটা ক্রয় করব, বা পারিবারিক কিছু সচ্ছলতা, মায়ের শরীর স্বাস্থ্য, পিতৃ সম্পদ, স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা কেমন থাকবে। স্বাভাবিক এই বিষয়ে একটা জানার আগ্রহ থাকবে। যারা প্রেমে আছেন তাদের প্রেম কেমন যাবে, রোগটা ভালো হবে তো, শত্রুতা চলছে দীর্ঘদিন প্রশমিত হবে না, আপনি সাফল্য লাভ করবেন না ব্যর্থ হবেন। দাম্পত্যের সমস্যা চলছে, দেখুন কতটা সাফল্য আসবে। কর্মের জন্য চেষ্টা করছেন দীর্ঘদিন, কর্মপ্রাপ্তি ঘটছে না। এই সময়কালটা কি বলছে, কর্মপ্রাপ্তি ঘটবে, কর্ম চলে গেছে, পুনঃপ্রাপ্তি ঘটবে কিনা, বা কর্মটা চলে যাবে কিনা, অনেক কিছু প্রশ্ন। উত্তর জানতে হলে পুরো আলোচনা শুনতে হবে। আপনার লগ্ন বা রাশিতে দেখুন মঙ্গল বসে আছেন, আর আপনার রাষ্ট্রাধিপতি দ্বিতীয় বৃহস্পতি যুক্ত হয়ে থাকছেন 6 তারিখের পর থেকে। 6 তারিখ পর্যন্ত তিনি লগ্ন বা রাশিতেই থাকছেন। সুতরাং দেখা যাচ্ছে 6 তারিখ কিংবা 6 তারিখের পর উভয় ক্ষেত্রেই কিন্তু আপনার যথেষ্ট শুভ। শারীরিক দিক থেকে একটা জোশ বৃদ্ধি পাবে। হ্যাঁ, একটা সমস্যা আসবে, ব্লাড রিলেটেড কিছু সমস্যা, একটু আঘাত, রক্তপাত যোগ দেখা যাচ্ছে। আপনার একটু সাবধান থাকতে হবে আপনাকে অবশ্যই। এমন কিছু বিরাট কিছু নয়, তথাপি একটু সাবধানের সাথে যারা বাইক ড্রাইভিং করেন একটু সাবধান থাকা একান্ত কর্তব্য। কিছু ব্লাড রিলেটেড রোগ মাথা চাড়া দেবে বা আসার সম্ভাবনা আছে। এবারে দ্বিতীয় ঘর সঞ্চয়স্থল, তিনটি গ্রহ বসে আছে, একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, রবি বৃহস্পতির একটা জুটি তৈরি হচ্ছে 17 তারিখ পর্যন্ত, বুধ বৃহস্পতি, বুধ রবি, এইসব গ্রহ একত্রিত হয়ে থাকছেন। সুতরাং দেখা যাচ্ছে যে আপাতত 17 তারিখ পর্যন্ত খুব ভালো ফল সঞ্চয় ক্ষেত্রে পাবেন, তারপরেও ভালো ফল পাবেন। আপাতত সঞ্চয় ক্ষেত্র আপনাদের কিন্তু ভালো যাচ্ছে। হ্যাঁ, কুটুম্বদের সাথে সম্পর্ক ভালো থাকবে, অবশ্যই সম্পর্ক ভালো থাকবে, এটুকু নিশ্চিত। অতএব হ্যাঁ, নরম গরম দুরকমই খাবার পছন্দ করবেন, দুরকমই বাক্য ব্যবহৃত হবে। একটা জ্ঞানমূলক বাক্য ধীর লয়েও বলবেন, কখনো কখনো যুক্তিবাদী বাক্য কিন্তু উচ্চস্বরে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কোনটা কখন প্রয়োগ করবেন সে বিবেচনা শক্তিও আপনার মধ্যে এসে গেছে বা এসে যাবে এই আগস্ট মাসে। আপাতত দেখছি সঞ্চয় ক্ষেত্র ভালো, অন্যান্য ক্ষেত্রও ভালো। এবার তৃতীয় কেতু দীর্ঘদিন বসে আছেন, অবশ্যই তৃতীয় কেতু খারাপ ফল দেন না, কিন্তু গোচরে দেখা যায় যে ভাইয়ের সাথে কিছুটা হলেও সম্পর্ক নষ্ট করে, এটা ঠিক কথা। কিন্তু 17 তারিখের পর তৃতীয় প্রতি তৃতীয় প্রবেশ করার সুবাদে ভাইয়ের একটা নিজস্বতা কাজ করবে। তিনি অপরের দ্বারা যে পরিচালিত হতেন সেটা কিছুটা কমবে। কান ভাঙানি, ভাইয়ের কিছু কান ভাঙানি ছিল, সেটা কিন্তু তার উপলব্ধিতে আসবে, তার পরাক্রমতা অবশ্যই বৃদ্ধি পাবে। আর সঙ্গে সঙ্গে আপনারও একটা তেজ, দীপ্তি, প্রভাব বা যোগাযোগ, পরাক্রমতা এগুলো বৃদ্ধি পাবে। ছোটোখাটো ভ্রমণ যোগ আছে, এটুকু দেখতে পাওয়া যাচ্ছে। তবে ভ্রমণকালীন অবস্থায়, ছোটোখাটো ভ্রমণকালীন অবস্থায় একটু সাবধান থাকতে হবে। চতুর্থে শুক্র বসে আছেন নিচস্থ অবস্থায়। চতুর্থ হচ্ছে পারিবারিক স্বাচ্ছন্দ্য, মায়ের শরীর স্বাস্থ্য, পারিবারিক সম্পদ, গাড়ি বাড়ি যানবাহন ইত্যাদি। আর শুক্র তো অমনি বিলাস ব্যসনের গ্রহ, তিনি বসে আছেন আপনার চতুর্থে। শুক্রকে আপনার দ্বাদশপতি হয়ে চতুর্থে এবং পঞ্চমপতি হয়ে চতুর্থে। কিছু কিছু সফলতা বিলম্বিত হলেও পরিবারে ধরা দেবে। কিছু কিছু শৌখিন দ্রব্যাদি আপনার পরিবারে আসার সম্ভাবনা আছে। এর ফলে কিন্তু ব্যয়ও হবে, ব্যয়ও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তো আপনি একটা শৌখিন জিনিস কিনবেন, সেখানে ব্যয় হবে না? অবশ্যই হবে। একটু দূরবর্তী জায়গায়
যারা পঠন পাঠন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খারাপ নয়, তবে একটু সচেতন থাকতে হবে, শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু সচেতন থাকা ভালো। বিশেষ করে যারা সাহিত্যের কলা বিভাগ, মানে কলা বিভাগে অঙ্কন, ললিত কলা, চারুকলা ইত্যাদি থাকে, তো একটু গান গাওয়া, একটু অভিনয় করা, এই জায়গাগুলো যারা কাজ করছেন একটু ধীর হবে, কারণ নিচস্থ আছেন, দুর্বল শুক্র, কিন্তু তিনি একাধারে পঞ্চমপতি হয়ে কিন্তু চতুর্থে আসছেন। সুতরাং এই জায়গায় যারা যুক্ত আছেন স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠনের মধ্যে ধীর লয় হলেও ভালো ফল পেতে চলেছেন। অবশ্যই পারিবারিকভাবে কিছুটা সঞ্চয় দেখা দিচ্ছে, আপনাদের হচ্ছে, পারিবারিকভাবে সঞ্চয় হচ্ছে, হবে পুরো আগস্ট মাস। যাই হোক, এই ক্ষেত্রগুলো ভালো। হ্যাঁ, বাড়ি কিনতে চাইছেন, সুযোগ আসবে, কাজে লাগাতে হবে, একটু ভাবনার বিষয় আসবে অবশ্যই, কবে কিনবো, কিভাবে কিনবো, কিনবো কিনা অনেক প্রশ্ন আসবে, কিন্তু কেনাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে, খারাপ হবে না খুব একটা। পঞ্চমের অধিপতি শুক্র, পঞ্চম শিক্ষা, উচ্চশিক্ষা, প্রেম, সন্তান, সাফল্য, প্রতিষ্ঠা, তার অধিপতি শুক্র চতুর্থে থাকছেন। সুতরাং একটা প্রতিষ্ঠা আপনার পারিবারিকভাবে আসবে, আপনার প্রতিষ্ঠা পরিবারে সংযোজিত হবে, নতুন কোনো অতিথি আসার সম্ভাবনা, সন্তান হওয়ার সম্ভাবনা আছে। যারা সন্তান গ্রহণ করতে চাইছেন করতে পারেন। অবশ্য শুক্রটাকে দেখে নিতে হবে আপনার জন্মকুণ্ডলিতে কী অবস্থায় আছে, কারণ এখন তো গোচরে শুক্র নিচস্থ, একটু দেখে নেওয়ার দরকার আছে। শুক্র যদি আপনার ভালো থাকে অবশ্যই খারাপ ফল পাবেন না, ভালো ফল পাবেন। আর সত্যি কথা বলতে কি, শুক্রের মতো গ্রহ যদি কুণ্ডলিতে খারাপ থাকে অবশ্যই তার একটা প্রতিকার প্রতিবিধান করা উচিত, কারণ বারবার বলেছি বৃহস্পতি প্রয়োজনীয় অর্থ সম্পদ দান করেন, শুক্র তার প্রাচুর্যতা দান করেন। প্রয়োজনের বাইরে যদি অর্থ পেতে হয় শুক্রের ঠিক থাকতে হবে, প্রয়োজনের বাইরে যদি একটা বিলাস ব্যসন খুঁজতে হয় শুক্রকে অবশ্যই ঠিক থাকতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু ধীর লয় দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু সফলতা আসবে, শিক্ষা সুখ আপনি পাবেন, ধীর লয়ে পাবেন। প্রেমের ক্ষেত্র একটা যোগাযোগ হবে, প্রেম যাদের আছে প্রেম সুখ পাবেন, একটা যোগাযোগও দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গায়। তবে একটু যৌন সংক্রান্ত রোগ ব্যাধি, দুর্বলতা, স্ত্রী রোগ, স্ত্রীদের পুরুষদের পুরুষত্বজনিত যে রোগ ব্যাধি আছে এইগুলোর একটু প্রকোপতা বৃদ্ধি পাবে। রক্ত সমন্বিত কিছু সমস্যা দেখা দিতে পারে, মঙ্গল যেহেতু লগ্নে গেছে বা রাশিতে গেছে ষষ্ঠপতি হয়ে, কিছুটা রক্তের সমস্যা থাকবে, রক্ত দুষ্টি, যারা রক্তের রোগে ভুগছেন, হাই প্রেশার, ব্লাড সুগার ইত্যাদি ইত্যাদি অনেক রোগ আছে, সেগুলো থেকে একটু আপনাদের সচেতন থাকতে হবে, চেক আপে থাকতে হবে। ছোটোখাটো রক্তপাত যোগ, মালি মোকদ্দমা কিছু হতে পারে, জড়িয়ে যেতে পারেন, সামাজিক লিটিগেশন, একটু মাথা চাড়া দিতে পারে, সাবধান থাকতে হবে। শত্রুতা বৃদ্ধির যোগ দেখতে পাওয়া যাচ্ছে, শত্রু আপনার কাছে আসবে এই সময়কালে, আপনি যদি আপনার পরাক্রমতার দ্বারা মিটিয়ে নিতে পারেন যথেষ্ট ভালো। এবারে সপ্তম স্থল, দাম্পত্য, বিবাহ, ব্যবসা, অধিপতি হচ্ছেন বৃহস্পতি, বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে উচ্চ অবস্থায় আছেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে উন্নতির যোগ, সঞ্চয় যোগ প্রবল, ব্যবসা থেকে প্রবল উন্নতি যোগ দেখতে পাওয়া যাচ্ছে, মানে সঞ্চয় যে কথাটা বোঝাতে চাইছি। ব্যবসায়ী মানুষরা লাভবান হবেন, বিশেষ করে সব ব্যবসায়ী লাভবান হবেন, কিন্তু বৃহস্পতি রিলেটেড ব্যবসা যেগুলো বই খাতা পত্র পুঁথি, খাদ্যদ্রব্যের কিছু অংশ, কিছু দানা শস্যের ব্যবসা ইত্যাদি, যে এইসব ব্যবসাগুলো যথেষ্ট লাভবান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। হোটেল রেস্টুরেন্ট থেকে, রেস্টুরেন্ট নয় হোটেলটাই বেশি লাভবান যোগ। সুতরাং ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো, যারা বিবাহ করতে চাইছেন যথেষ্ট ভালো ফল পাবেন আপনারা, ব্যবসা থেকে ভালো ফল পাচ্ছেন, বিবাহ করতে চাইছেন করে নিতে পারেন, বিবাহের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট উপযুক্ত সময়। অষ্টমপতি শনি, তিনি দশমে, কোম্পানির কাজে যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল, গুপ্ত কর্মে আপনারা যুক্ত হতে পারেন, নির্মাণ সংক্রান্ত কাজে যুক্ত হতে পারেন, জলীয় কিছু কাজে যুক্ত হতে পারেন, জলজাতীয় কিছু কাজে। শনি জলতত্ত্বে বসছেন, বৃহস্পতির দৃষ্টি শনির উপর পড়ে আছে, অবশ্যই
ভালো ফল পাবেন। মেকানিক্যাল কাজে যথেষ্ট ভালো ফল পাবেন। যারা কোম্পানির বিভিন্ন ক্ষেত্রে ফিটার টার্নার ইত্যাদির কাজে আছেন, এই কাজগুলো পাওয়ার সম্ভাবনা আছে, এগুলো আপনারা পেতে পারেন, খারাপ নয়। তবে নিষ্ঠার সাথে যদি কাজ করেন ভালো, না হলে কিন্তু কিছুটা ধ্বংসও সূচিত আছে। তবে হ্যাঁ, অষ্টমে বৃহস্পতি পূর্ণ দৃষ্টি রেখেছেন, একটা গুপ্ত কিছু বিষয় প্রাপ্তি, গুপ্ত বিষয়ে জানা ইত্যাদি কিন্তু অনেকটা দেখতে পাওয়া যাচ্ছে। একটা গুপ্ত অনুসন্ধান, দীর্ঘদিনের কিছু একটা পাওনা পাচ্ছিলেন না, সেখানে কিন্তু পাওয়ার সম্ভাবনা, এবং উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তিতে সঞ্চয় বৃদ্ধি যোগ, হঠাৎ করে কিছু প্রাপ্তিতে সঞ্চয় বৃদ্ধি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারের অষ্টম কিন্তু খুব একটা খারাপ ফল দিচ্ছে না। এবারে নবমপতি শনি দশমে গেছেন। ভাগ্যের অধিপতি শনি আপনার কর্মস্থলে ভাগ্যের সহায়তায় কর্মপ্রাপ্তি যোগ থাকলেও ভাগ্যের জায়গায় রাহু বসে আছে। সেই জায়গায় কি দেখা যাচ্ছে, রাহু আপনাকে কিছুটা বিড়ম্বনা দেবেন, ভুলভাল সিদ্ধান্ত গ্রহণ করাবেন। রাহুর উপর বৃহস্পতির দৃষ্টি ছিল, এখন কিন্তু আর দৃষ্টি নেই। অতএব রাহু এখন লাগাম ছাড়া ভাগ্যকে নিয়ে নয় ছয় করার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনার কুণ্ডলিতে অবশ্য রাহু কোথায় আছে সেটাও দেখে নেওয়ার দরকার আছে। না হলে কিন্তু রাহুর দ্বারা আপনি কিন্তু অনেকটা পরিচালিত হলে এমন কিছু কাজ করবেন যেটা ভাগ্যহানি ঘটার যোগ। একটু সচেতন থাকতে হবে আপনাকে রাহু থেকে। বিশেষ করে উচ্চশিক্ষার জায়গায় যারা আছেন, ধর্মীয় জায়গায় যারা আছেন, তাদেরকে রাহু একটু ভুল পথে পরিচালিত করবে। অপবাদ, ভাগ্যের বিড়ম্বনা দেখা দেবে, যেটা আপনার কর্মজগতের উপর পড়ার সম্ভাবনা আছে। তখন কর্মচ্যুতিও হতে পারে, অপমান অপদস্থ হতে পারেন, এইগুলো দেখতে পাওয়া যাচ্ছে। তবে কর্মচ্যুতিটা সম্ভাবনা কম কেন না, বৃহস্পতির মতো গ্রহ যেহেতু দশমে দৃষ্টি রেখেছেন শনির উপর, ভাগ্যপতির উপর কর্মপতির দৃষ্টি আছে। সুতরাং কর্মপ্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে, কর্মে উন্নতি, কর্মে শ্রীবৃদ্ধি, এগুলো দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং এই সময়টাকে কাজে লাগাতে হবে। তবে যারা কর্ম করছেন নিষ্ঠার সাথে করুন, নিয়মানুবর্তিতা মেনে করুন, তবে সাফল্যতা আসবে। না হলে কিন্তু আপনার বিপদ। কারণ শনি আধ্যাত্মিক গ্রহ, ন্যায় নিষ্ঠা ত্যাগ তিতিক্ষার গ্রহ, বৃহস্পতি হচ্ছেন সেই আধ্যাত্মিক গ্রহ, সত্য জ্ঞান প্রজ্ঞা ইত্যাদি তিনি বিবেচনা করেন, দেখেন। সুতরাং কর্মস্থলে একজন বসে আছেন, একজনের দৃষ্টি পড়ে আছে, সেই জায়গায় আপনি যদি রাহুর দ্বারা পরিচালিত হয়ে যান, রাহু ভাগ্যস্থলে আছে, তার একটা দ্বাদশ দৃষ্টি পড়ে আছে দশমে, রাহুর দ্বারা যদি পরিচালিত হয়ে যান তাহলে কিন্তু সমস্যা আছে। না হলে কিন্তু আপনার উন্নতি অবশ্যম্ভাবী। একাদশ স্থল উপার্জন স্থল, উপার্জনের অধিপতি আপনার লগ্ন বা রাশিতে, অবশ্যই উপার্জন আসছে। বিশেষ করে যারা আইনে কাজ করেন, চিকিৎসা জগতে কাজ করেন, সামাজিক কিছু কাজ করেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় আমি দেখতে পাচ্ছি, উপার্জন আসবে। আর যারা করছেন ভালো, সঙ্গে সঙ্গে কিন্তু একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, কিছুটা ঋণ হওয়ার সম্ভাবনাও আছে। তাহলে উপার্জন বৃদ্ধি হবে, আবার ঋণ হবে কী করে? হ্যাঁ, এই যে কেনাকাটা করছেন বিভিন্ন জিনিস, যার জন্যই হচ্ছে, যাই হোক ব্যয়যোগ্য দেখতে পাচ্ছি। সুতরাং একটা সার্বিক আলোচনা ছোট্ট আকারে রাখলাম। তবে এটা যে একদম শেষ কথা বলবে তা নয়, এটা গোচরের আলোচনা, একটা সাধারণ ফল। এটা কিন্তু একদম মূল বিষয়বস্তু নয়, কারণ আপনার কুণ্ডলী বলবে মূল কথা। তবে হ্যাঁ, আপনার কুণ্ডলীর সাথে এই গোচরকে অ্যাডজাস্ট করলে যে ফল বেরোবে সেটাই হচ্ছে সঠিক ফল। আপনার কুণ্ডলীতে দেখা যাচ্ছে, একটা গল্পে বলছি, আপনার কুণ্ডলীতে দেখা যাচ্ছে বেলা 10টার সময় শুক্র যদি এই জায়গায় থাকে তাইলে কিন্তু আপনার একটা গাড়ি কেনার যোগ আছে। এই শুক্র ঘুরতে ঘুরতে ধরুন একটা জায়গায় পৌঁছে গেল ঠিক তখন বেলা 10টা, তাইলে কিন্তু আপনি গাড়িটা ক্রয় হবে। মানে কি বলছি,
আপনার কুণ্ডলীর সাথে গোচরের সাথে আপনার দশা অন্তর্দশা ইত্যাদিকে দেখে সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। হ্যাঁ, যারা আলোচনা চাইছেন আমার সাথে করতে, নাম্বার দেওয়া আছে 9609078231 কল নাম্বার, 8972451464 হোয়াটসঅ্যাপ নাম্বার। যোগাযোগ করতে পারেন। অবশ্যই দক্ষিণা দিয়ে দেখাতে হবে বা আলোচনায় বসতে হবে, অনলাইনেই আলোচনা হবে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।